নমস্কার বন্ধু, ঝুমার সেলে সকলকে স্বাগত। ঝুমার সেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। আজকে তৈরি করেছি সোয়াবিনের ঝুড়ি। রেসিপিতে দেওয়ার জন্য আমি 100 গ্রাম সোয়াবিন নিয়ে নিয়েছি এবং সোয়াবিনটা প্রথমেই আমি মিক্সারে গুঁড়ো করে নিলাম এবং সেটাকে পরে ফুটন্ত গরম জলে একটু সামান্য নুন দিয়ে সোয়াবিনটা গুঁড়ো করার পর সেদ্ধ করে নেব। মিনিট 5 একটু সেদ্ধ হয়ে নেওয়ার পর সেটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব এবং ভালোভাবে জল যেন না থাকে, জলটা ভালোভাবে নিংড়ে নিতে হবে। রেসিপিতে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। পরিমাপটা আমি রান্না করতে করতে বলবো। চলুন, কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষে তেলে রান্না করব এবং তাতে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ, লবঙ্গ, দারচিনি আর হাফ চামচ গোটা সাদা জিরে। এরপর এতে অ্যাড করে দিলাম কুচনো আদা আর রসুন। তারপরেই অ্যাড করে দেবো পেঁয়াজগুলো। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে টুকরো করা আছে। পেঁয়াজ সমস্তটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুনকে ভালোভাবে ভেজে নেব হালকা ব্রাউন করে। ভাজার সময় সামান্য একটু নুন এতে অ্যাড করে দেবো। স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করে দেবো হাফ চামচ চিনি। চিনিটা অপশনাল, যদি আপনারা পছন্দ করেন তবেই দেবেন। এদিকে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো কুচনো টমেটোগুলো আর লঙ্কা। সমস্তটা ভালোভাবে আরও একটু কষিয়ে নেবো। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আজকের এই রেসিপিটি রুটি বা পরোটার সঙ্গে একবার খেয়ে দেখবেন। তার জন্য তো রেসিপিটা একবার করতে হবে। নাড়িয়ে চাড়িয়ে সমস্তটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ডিম। আপনারা আপনাদের পছন্দ মতন 1টা 2টো যেরকম খুশি ডিম দিতে পারেন। মশলার সঙ্গে যখন সমস্ত ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো সোয়াবিনগুলো এবং তাতেও পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতন নুন দেবেন। সোয়াবিনটা ভালোভাবে কষিয়ে নেবো, একটু ভেজে নেবো, কারণ সোয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা ভালো লাগে না। তো বন্ধুদের, আজকের আমার এই সোয়াবিনের ঝুড়ি ভাজা রেসিপিটা সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার করে দেখবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবশেষে এতে অ্যাড করে দিলাম 1 চামচ মতন ঘি আর সামান্য গরম মশলা। এতে আপনারা চাইলেন ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তো আজকের মতন এই সোয়াবিনের ঝুড়ি ভাজা রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেল। এবার এটা পরিবেশন করে নিন রুটি বা পরোটার সাথে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো সবশেষে যেটা বলে থাকি, নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।